আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব কম সময় চটজলদি এই চিকেনের রেসিপিটা বানানো যায়। সামনেই আসছে পুজো, তাই সপ্তমী নবমী স্পেশাল চিকেনের এই রেসিপিটা আপনারা কিন্তু খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। আর বাচ্চা থেকে বড় সবাই কিন্তু চিকেন খেতে পছন্দ করে। নমস্কার বন্ধুরা, স্বপ্নার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি আলু দিয়ে চিকেন কষা। রুটি, পরোটা, লুচি, ফ্রাইড রাইস, পোলাও সব কিছুর সাথেই চিকেন কষাটা খেতে কিন্তু দারুণ লাগে। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। চিকেন কষা বানানোর জন্য এখানে নিয়ে নেব 1 কেজি মতো চিকেনটাকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে জলটাকে ঝরিয়ে রেখেছি। আর চিকেনগুলোকে মাঝারি সাইজের টুকরো করে বাজার থেকে কেটে এনেছি। এবারে প্রথমে চিকেনের টুকরোগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করার জন্য প্রথমে একটা মশলা রেডি করে নেব। মিক্সিং জারের মধ্যে দিয়ে দেব কয়েক টুকরো আদা, দেব 20 থেকে 22টা রসুনের কোয়া। এখানে আদার থেকে রসুনের পরিমাণটা একটু বেশি দিলাম। দেব 4টে কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো 8 থেকে 9টা শুকনো লঙ্কা। তবে ঝালটা কিন্তু আপনারা আপনাদের নিজেদের স্বাদ অনুসারেই অ্যাড করবেন। আর দিয়ে দেবো খুব সামান্য পরিমাণে একটু জল। এবারে ঢাকনাটাকে বন্ধ করে আদা, রসুন, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কার একটা মিহি পেস্ট রেডি করে নেব। ঠিক এরকম একটা চিকেন কষার জন্য মশলা রেডি করে নিতে হবে। এবারে মিহি পেস্টটাকে আমি চিকেনের মধ্যে ঢেলে দেব। চিকেনের মধ্যে মশলাটা ঢেলে দেবার পর এবার আরও একটা মশলা রেডি করে নেব। এই মিক্সিং জারের মধ্যে দিয়ে দেবো 2টো মাঝারি সাইজের পেঁয়াজ। এবার পেঁয়াজটাকেও বেটে নেব, তবে পেঁয়াজটাকে খুব বেশি মিহি করে বাটার দরকার নেই, একটু মোটামুটি করে বেটে নিলেই হবে। ঠিক এরকমভাবে দেখুন আমি পেঁয়াজটাকে বেটে নিয়েছি। এবার এই পেঁয়াজ বাটাটাও চিকেনের মধ্যে দিয়ে দেব। পুরো পেঁয়াজ বাটাটা দেবার পর এবার এর মধ্যে দেব 2 টেবিল চামচ টক দই। আমি আজকে কিন্তু টমেটোর ব্যবহার করছি না, তার বদলে কিন্তু আমি টক দইয়ের ব্যবহার করছি। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, দেব 3 টেবিল চামচ সর্ষের তেল। এবারে সব কিছু দেবার পর চিকেনটাকে মশলার সাথে মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নেব, যাতে চিকেনের মধ্যে মশলাটা খুব ভালো মতো ঢুকে যায়। চিকেনের টুকরোগুলো মশলার সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। এবারে আমি 2 থেকে 3 ঘন্টা মতো ঢেকে রেখে চিকেনটাকে ম্যারিনেট হতে দেব। যত সময় ধরে চিকেনটাকে ম্যারিনেট করে রাখা হবে চিকেন কষাটা ততই কিন্তু খেতে ভালো হবে, আর চিকেনটাও কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। 3 ঘন্টা পর এবার আমি রান্নাটাকে শুরু করছি। প্রথমে আলুটাকে ভেজে নেব। আলু ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এখানে 3টে মাঝারি সাইজের আলুকে আমি মাঝখান থেকে কেটে নিয়েছি। আলুর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দেবার পর এবার আলুর সাথে মিশিয়ে নেব। নুন আর হলুদ গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে আলুটাকে ভেজে নেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে আলুটাকে একবার একটু নাড়াচাড়া করে নেব। মাঝখানে কিন্তু আমি একবার ঢাকনাটাকে খুলে আলুটাকে নেড়ে নিয়েছিলাম। আলুটা যখন ঠিক এরকম লাল করে ভেজে নেওয়া হয়ে যাবে এবারে আলুটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব। আলু ভেজে তুলে নেবার পর ওই কড়াইতে দিয়ে দেবো আরও 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হতে হতে এবার ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলোকে প্রথমে ভেজে নেব। ঠিক এইভাবে মশলা থেকে একটা একটা করে চিকেন তুলে তেলের মধ্যে দিয়ে দেব। তবে মশলা সমেত কিন্তু আমি চিকেনের টুকরোগুলোকে তেলের মধ্যে দিচ্ছি না, মশলা ছাড়িয়ে একটা একটা করে চিকেনের টুকরো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। একসাথে সব কটা চিকেনের টুকরো ভাজবো না, প্রথমে কয়েকটা চিকেনের টুকরো ভেজে নেব, পরে বাকিগুলো ভাজবো। চিকেনের টুকরোর এক পিঠ ভাজা হয়ে যাবার পর এবার চিকেনের টুকরোগুলোকে উল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে চিকেনের টুকরোগুলোকে একটু লাল করে ভেজে নেব।
মিনিট 4 ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর চিকেনগুলোকে আমি লাল করে ভেজে নিয়েছি। এবারে চিকেনের পিসগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। প্রথম ব্যাচের চিকেনের টুকরোগুলো ভেজে তুলে নেবার পর ওই একই তেলে বাকি চিকেনের টুকরোগুলোকেও ওই একইভাবে লাল করে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে যদি চিকেনের টুকরোগুলোকে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু চিকেনের টুকরোগুলো ভাজাতেই খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। ক্রমাগত নাড়াচাড়া করে নেবার পর সেকেন্ড ব্যাচের চিকেনের টুকরোগুলোকেও কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি। এবার এই চিকেনের টুকরোগুলোকেও একটা পাত্রের মধ্যে তুলে নেব। চিকেনের টুকরোগুলোকে ভেজে তুলে নেবার পর ওই তেলেই রান্নাটাকে করব। আলাদা করে কিন্তু আমি আর এখানে তেল দিচ্ছি না। এবার ওই তেলের মধ্যে ম্যারিনেট করে রাখা চিকেনের মশলাটা দিয়ে দেবো। এখানে কিন্তু আমি পুরো মশলাটাই দিয়ে দিচ্ছি। মশলাটা দেবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত নেড়ে চেড়ে মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। মিনিট 3 সময় ধরে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য দিয়ে দিলাম 2 হাতা মতো গরম জল আর দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলো। গরম জল আর আলুটা দেবার পর এবার মশলার সাথে মিশিয়ে নিয়ে আরও মিনিট 2-3 আমি মশলার সাথে আলুটাকে কষিয়ে নেব। আলুটা মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা চিকেনটা দেবার পর এবার মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। চিকেনের টুকরোগুলো মশলার সাথে কষানো হয়ে যাবার পর এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে দেবো। অল্প অল্প জল দিয়ে যদি চিকেনটাকে খুব ভালো মতো কষানো হয় চিকেন কষাটা খেতে কিন্তু খুবই ভালো হবে। গরম জল দিয়ে আরও 2 মিনিট কষানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে মিনিট 3-4 ঢাকা দিয়ে আমি চিকেনটাকে কষিয়ে নেব। 4 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে দিলাম। দেখুন ঢাকা দেওয়ার ফলে কিন্তু চিকেনটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর চিকেন থেকে অল্প পরিমাণে একটু তেলও ছেড়েছে। এবার আমি এখানে গ্রেভির জন্য দিয়ে দিচ্ছি 3 কাপ গরম জল। আপনারা যে যেরকম গ্রেভি খাবেন সেই বুঝেই কিন্তু জলটাকে অ্যাড করবেন। গরম জল দেবার পর এবার চিকেনের সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। জলটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে মিনিট 5 ঢাকা দিয়ে চিকেন আর আলুটাকে সেদ্ধ হতে দেব। 5 মিনিট পর এবার আমি ঢাকনাটাকে খুলে একটু চেক করে নেব চিকেন আর আলুটা সেদ্ধ হয়েছে নাকি। চিকেন তো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর আলুটাও কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে আর চিকেন কষা প্রায় তৈরি হয়ে গেছে। সবশেষে এর মধ্যে দিয়ে দেবো 1/2 চা চামচ মতো শাহি গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেবার পর এবার চিকেন কষার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। গরম মশলার গুঁড়োটা মেশানো হয়ে যাবার পর এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে মিনিট 2-3 ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি চিকেন কষা। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। যদি রেসিপিটা ভালো লেগে থাকে ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করার অনুরোধ রইল। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। আজকের মতো এই পর্যন্ত। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।